আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে আমাদেরকে পাঠালেন, তিনি আমাদেরকে একটি পরিচয় দিলেন, পরিচিতি দিলেন, এবং আমাদেরকে বানানোর আগেই ফেরেশতাদের কাছে আমাদের পরিচয় তিনি প্রকাশ করেছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে আদম আলাইহিস সালামকে বানানোর পরিকল্পনা করে তিনি তাদেরকে বললেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। ও আমার ফেরেশতারা, আমি জমিনে খলিফা বানাতে চাই। কি বানাতে চান? খলিফা। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরিচিত করলেন ফেরেশতাদের সামনে, তিনি হবেন আল্লাহর খলিফা। শুধু আদম নয়, কোরআনের আরেক আয়াত আল্লাহ তাআলা তার সন্তানদেরকেও একই নাম দিলেন, হুয়াল্লাযী জাআলাকুম খলাইফা ফিল আরদ। তিনি আল্লাহ, যিনি জমিনে তোমাদেরকে আল্লাহর খলিফা বানালেন। খালাইফ, খলিফা শব্দের বহু বচন। হযরত দাউদ আলাইহিস সালামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি। ও দাউদ, আমি জমিনে তোমাকে খলিফা বানালাম। আদম আল্লাহর খলিফা, দাউদ আল্লাহর খলিফা। আমরা যত আল্লাহর বান্দা আছি সবার একটাই পরিচয়, আমরাও আল্লাহর খলিফা। নিজদেরকে চিনবেন, আমরা খলিফা। খলিফা মানে প্রতিনিধি। খলিফা মানে কি? প্রতিনিধি। প্রতিনিধি আবার কি জিনিস? ইংরেজিতে বলে রিপ্রেজেন্টেটিভ। আপনি দেখবেন বিভিন্ন ঔষধ কোম্পানি তাদের ঔষধ বিক্রি করার জন্য সেলসম্যান নিয়োগ করে, প্রতিনিধি নিয়োগ করে। ঔষধ কোম্পানির লোকেরা মোটরসাইকেল চালায়া চালায়া বিভিন্ন ডাক্তারের কাছে যায়, গিয়ে বলে আমি স্কয়ার কোম্পানির প্রতিনিধি। এখন সে ডাক্তারের কাছে গিয়ে এবার বলে, ও ডাক্তার সাহেব, আমাদের স্কয়ার কোম্পানি অমুক অসুখের জন্য নতুন একটা ওষুধ বানাইছে। রিপ্রেজেন্টেটিভ যারা আছে তারা ডাক্তারদের কাছে যায় না, তারা বাড়িতে ঘুমাইয়া থাকে। তাহলে ভালো ওষুধটা পড়ে থাকবে তার গোডাউনের মাঝে, ঠিক না? কোথায় পড়ে থাকবে? মানুষের কি কাজে আসবে? এই কোরআনের মতো দামি কোনো কিতাব নাই পৃথিবীতে, কিন্তু আল্লাহর প্রতিনিধিরা কোরআন এখন প্যাকেটে গিলাপে ভরে মক্তব মাদ্রাসায় রেখে দিছে, তাই এই কোরআন সমাজে পাওয়া যায় না। প্রতিনিধিরা ঘুমাইতেছে, ওদের যে দায়িত্ব আছে এরা ভুলে গেছে। ওরা যে আল্লাহর প্রতিনিধি এটা তারা ভুলে গেছে। ওরা শুনছে আল্লাহ তাদেরকে ইবাদতের জন্য বানাইছে, এটা শুনে তারা নামাজ কালাম রোজা হজ যাকাত এই কয়টা ইবাদত কইরা ওরা মনে করতেছে জান্নাত মিস দেয় কেডা, জান্নাত নিশ্চিত। ও বন্ধু, ভালো করে শুনবেন, যিনি এলাকার চেয়ারম্যান, যখন উনি কোনো মেয়েকে বিয়ে করছে তখন তার নতুন পরিচয়, সে শুধু চেয়ারম্যান না, সে একজন মহিলার স্বামী। যখন তার সন্তান হবে তখন তার আরেকটা পরিচয়, এখন তো একজন মানুষের বাবা, ঠিক না? পরিচয় চেঞ্জ হচ্ছে, খেয়াল করেন। কিন্তু যখন পাবলিক ভোট দিয়া তারে চেয়ারম্যান বানাইছে, এখন সে চেয়ারম্যান এক পরিচয়। বিয়ে করছে, এখন তার আরেক পরিচয়, এক মহিলার স্বামী। বাচ্চা হয়েছে, আরেক পরিচয়, এখন সে একজন মানুষের বাবা। যে মহিলার পেট থেকে জন্ম নিছে তার পরিচয় সে আরেক নারীর সন্তান। এবার বলুন তো, যেখানে যে পরিচয় সেখানে পরিচয়ের সাথে সম্পৃক্ত দায় দায়িত্ব আছে না নাই? চেয়ারম্যান হিসাবে এক দায়িত্ব, স্বামী হিসাবে আরেক দায়িত্ব, বাবা হিসাবে আরেক দায়িত্ব, সন্তান হিসাবে আরেক দায়িত্ব।
এখন যে চেয়ারম্যান হিসাবে সফল, এলাকার লোকদের খোঁজ খবর রাখে, এলাকার লোকদের যা দরকার বিচার আচার ভালো কইরা করে, সরকার যে বাজেট দিছে সেগুলো কারচুপি করে না, ঠিকঠাক মতো পৌঁছায়, কিন্তু নিজের বউয়ের খবর রাখে না। সে চেয়ারম্যান হিসাবে সফল কিন্তু স্বামী হিসাবে ব্যর্থ। চেয়ারম্যানও ঠিক, স্বামী হিসাবেও ঠিক, নিজের পোলা মাইয়ার খবর রাখে না, তাই পোলাটা মদখোর হইয়া গেছে, মাইয়াটা আরেক বেড়ার লগে পালাইয়া গেছে। এমন বাবাও আছে না নাই পোলা মাইয়ার খোঁজ নেয় না? স্বামী হিসাবে সফল হতে পারে, চেয়ারম্যান হিসাবেও সফল, কিন্তু তার নেগলিজেন্সির কারণে পোলা মাইয়া বিপদে গেছে, সে বাবা হিসাবে ব্যর্থ। চেয়ারম্যানও ঠিক আছে, বউয়েরও খোঁজ খবর রাখে, পোলা মাইয়াও ঠিক আছে, কিন্তু সে যে একজন নারীর সন্তান, সন্তান হিসাবে মা বাবার প্রতি দায়িত্ব আছে না নাই? মায়ের খবরই নেয় না। তাহলে আমরা বলি তোর মতো কুসন্তান জমিনে আর কে আছে? সে সন্তান হিসাবে ব্যর্থ। ও প্রিয় ভাইয়েরা, আমরা সবাই আল্লাহর গোলাম। এই পরিচয় আমাদেরকে মাথায় রেখে ইবাদত করতে হবে, গোলামি করতে হবে। কিন্তু আল্লাহ যে আদম রে খলিফা বানাইলো, ওই খলিফার পরিচয়টাও আমাদের জানা দরকার আছে না নাই? এবার বলুন তো, আল্লাহ যে আদম রে পরিচয় করাইলো ফেরেশতাদের সাথে, গোলাম হিসাবে পরিচয় আগে করাইছে না খলিফা হিসাবে? তাহলে গোলামের গোলামির পরিচয়ের আগে খলিফার পরিচয় আমাদের জানা উচিত। আমাদের দেশে ইবাদতের খুব ওয়াজ হয় যে আল্লাহর গোলামি করো। আমাদেরকে যদি প্রশ্ন করা হয় আমাদেরকে কে বানাইছে? আল্লাহ। কি হিসাবে বানাইছে? সবাই বলবে গোলাম। আমরা ইবাদতের জন্য, গোলামির জন্য। অথচ আল্লাহ আপনাকে গোলাম পরিচয় দেওয়ার আগে খলিফার পরিচয় দিয়েছিল। ওই পরিচয় আমরা আজকে ভুলে গেছি। ভুলে যাওয়ার কারণে আমরা প্রত্যেকে এখন ব্যক্তি কেন্দ্রিক। আমরা এখন ভাবতেছি নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেবো, জিকির করবো, তাসবিহ তাহলিল করবো, কয়েকটা করে নেব, জান্নাত। আপনি ভুল বুঝেছেন। কোরআনে আল্লাহ কি বলেছেন? আপনাকে সব পড়তে হবে, সব জানতে হবে। ও দোস্ত, এক দেশ দর্শিতা হওয়া যাবে না। শুধু এক দুইটা দিক দেখে আপনি বলবেন যে আমি জেনে ফেলছি, তা না। আল্লাহ বলছে, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে আমার ইবাদতের জন্য বানাইছি। আরেক আয়াত আল্লাহ নিজে কয়, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। তোমরা সৃষ্টির সেরা, তোমাদেরকে অন্য মানুষের উপকারের জন্য বানাইছি। উখরিজাত লিন্নাস, অন্য মানুষের জন্য বানাইছি। আপনাকে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ বনি পড়ে। প্রত্যেকে আমরা, সকলে আমরা, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ভাবছিলাম কোন কবির কবিতা বুঝি, এটা তো কোরআন মাজিদের এই আয়াতের ভাবানুবাদ। কুনতুম খায়রা উম্মা উখরিজাত লিন্নাস। আপনি পেট পুরে খাইলেন, আপনার হালাল টাকা কামাইছেন, আপনি পেট পুরা খায়া নাক ডেকে ঘুমাচ্ছেন। আপনার পাশের বাসায় একজন গরিব মানুষ কামাই করতে পারে নাই, অন্ধ, ল্যাংড়া, খোরাপ, অসুস্থ, কামাই করার মতো সামর্থ্যটাও নাই। সে রাতের বেলায় না খাইয়া ঘুমাইয়া আছে, আপনি খবরও নেন না,
আমার রাসূল বলতেছেন আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন মান আশবাআ ওয়া জারুহু জাইউন ইলা জামবি। আল্লাহর কসম, সে জান্নাতে যাবে না, সে মুমিন নাম যে পেট পুরে খায়, তার পাশে আরেকজন না খাইয়া ঘুমায়, না খাইয়া থাকে। আপনি বললেন যে এটা কেমন কথা, আমি কামাইছি, আমি খাইছি, আমি তো আর হারাম খাই নাই, তো আমার পাশের বেটা খায় না, আমার দোষ কি? ওই যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তুমি সৃষ্টির সেরা, তোমার মানুষের জন্য বানাইছি, তো তুমি খাইছো, মানুষের খোঁজ কেন নিলা না? এর জন্য তুমি মুমিনি না। ও দোস্ত, ভালো করে শোনেন, ইসলামটা বুঝবেন। হাসরের ময়দানে মানুষ যখন আল্লাহর সামনে গিয়ে বলবে আল্লাহ আমারে জান্নাত দাও, আল্লাহ প্রশ্ন করবেন কেন দেব? তোমার কাছে 10টা টাকা চাইছিলাম, তুমি তো 10টা টাকা দেও নাই, আজকে জান্নাত চাও কেন? আল্লাহ আপনি আমারে জান্নাত দেন। আল্লাহ বলবে কেন দেব? 1 প্লেট ভাত চাইছিলাম তোমার কাছে, 1 প্লেট ভাত আমি আল্লাহরে দেও নাই। মানুষ আশ্চর্য হয়ে বলবে আল্লাহ কি বলেন এইসব? আপনি কবে টাকা চাইলেন? আপনি কবে ভাত চাইলেন? ছোটকালে কবিতা পড়েছেন, হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান, তুমি মোর সেবা করো নাই, যবে ছিনু রোগে অজ্ঞান। বলিবে মানুষ, হে প্রভু করো তার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন খোদা দেখুনি মানুষ কেঁদেছে রোগের ঘোরে, তারি শুশ্রূষা করিলে তুমি সেথায় পাইতে মোরে। ভাবছিলাম কবির কল্পনা বিলাস, কোন কবি লিখেছে মন ছায়া যা তাই লিখেছে, কিন্তু কামের ক্লাসে ধামতি আলিয়া মাদ্রাসায় যখন বুখারী শরীফ খতম করি, ক্লাসে পড়তে গিয়ে দেখি এটা আমার রাসূলের হাদিস। রাসূল বলেছেন, তবে কথাটা আল্লাহর, এটা হাদিসে কুদসি। এটা কবি কাব্যিক অনুবাদ করেছে মাত্র। قال رسول الله صلى الله عليه وسلم من تصدق بعدل تمرة من كسب طيب فإن الله يتقبله بيمينه। মানুষ যখন হালাল কামাই থেকে কোনো ফকিরের হাতে 5 টাকা 10 টাকা একটা খেজুর তুলে দেয়, একটু করে রুটি তুলে দেয়, নবী মুহাম্মদ বলেন ফকিরের হাতে পড়ার আগে আল্লাহ নিজে ডান হাত বিছায়া দেয়। ও মিয়া, অসুস্থ লোকটা তোমার সামনে টাকা চেয়েছিল, ওষুধ কিনবো, 10টা টাকা দেন। মাঝে মাঝে দেখবেন প্রেসক্রিপশন হাতে নিয়ে ভিক্ষা করে। যদিও কিছু লোক বাটফার সিটার আছে, কিন্তু বাস্তবে ওষুধ কিনতে পারে না টাকার অভাবে, এমন গরিব লোক সমাজে আছে না নাই? খবর নেবেন, খবর নেবেন। গতকালকে আমাকে আমার এলাকা থেকে একজন ফোন দিল, আমার কাকা লাগে পাশের বাড়ির। ফোন দিয়ে বলল যে ভাতিজা, অমুকের ছেলে গরম পানিতে পড়ছে, ছোট মানুষ, মা গরম পানি চুলায় বসাইয়া হয়তো কোথাও গেছে, বাচ্চা আইসা চুলার উপরে। কুসাতলি হাসপাতালে আছে। কুসাতলি আমাদের আছে না? আমার বাড়ি তো 14 গ্রাম, আপনাদের কুমিল্লার মানুষ তো আমি। বলে কুসাতলি হাসপাতালে নিস। গরিব মানুষ, চিকিৎসা করতে পারতেছে না, এখন টাকা লাগবে। বাস্তবেই টাকা নেই। আজকে খবর নিলাম আবার ফোন করে, কি অবস্থা? বলল একটা ইঞ্জেকশন 5,000 টাকা দাম। তো আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে, আমি বললাম ঠিক আছে, বড় ভাইয়ের কাছে যান, ভাইকে বলে দিলাম দিতে থাকেন, দেখা যাক কি হয়। এই সমাজের মাঝে আল্লাহর এমন বান্দা আছে, খাওয়ার টাকা নাই, খাবার খাইতে পারে না, আবার লজ্জায় মানুষের কাছে চাইতেও।
আপনি তাকে চিনেন, তার 5টা বাচ্চা, রিক্সা চালায়, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি কেমনে চলে, আপনার 100 কোটি টাকা, আপনি তো পয়সাওয়ালা, খবর নিলেন না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনান, আল্লাহ সেদিন বলবে ওই রোগী টাকা চেয়েছিল ওষুধ কেনার জন্য, তাকে টাকা দেও নাই, কিসের জান্নাত চাও? এবার আপনি বলুন তো, আপনার আমার জান্নাত মানুষের সাথে জড়িত আছে না নাই? আমরা শুধু ইবাদতকারী গোলাম না, আমরা আল্লাহর খলিফা। খলিফাদের দায়িত্ব জানা দরকার আছে না নাই? আজকে আমি সেটাই বলবো ইনশাআল্লাহ, শুনবেন তো? ফেরেশতাদেরকে আল্লাহ যখন বললেন আমি খলিফা বানাবো, ফেরেশতারা সাথে সাথে বলল না, দরকার নাই। আতাজআলু মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও আমাদের রব, এই খলিফা বানাইয়া লাভ কি? তারা তো হানাহানি, কাটাকাটি, মারামারি করবে। যেমন আগে জমিনে জিনজাতি ছিল, জিনজাতি নিজেরা মারামারি করেছে, এমন খলিফা বানানোর প্রয়োজন নাই। তারপরে এবার ফেরেশতারা বলতেছেন নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ও আমাদের রব, আপনি জিকির করার জন্য, তাসবিহ পড়ার জন্য খলিফা বানাতে চান। আপনার তাসবিহ পড়ার জন্য আমরা ফেরেশতারা তো আছি, খলিফা বানানো দরকারটা কি? আমরা তো তাসবিহ পড়ব, জিকির করব। আল্লাহ তখন তাদের কথার জবাবে বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমার ফেরেশতারা শোনো, আমি তাসবিহ পড়ার জন্য খলিফা বানাই না, কেন বানাই সেটা আমি জানি, তোমরা জানো না। ফেরেশতাদের কথা আল্লাহ ইগনোর করলেন। তারপর একজন ফেরেশতাকে দায়িত্ব দিলেন, তামাম পৃথিবীর পৃষ্ঠদেশ থেকে মাটি সংগ্রহ করো। তামাম পৃথিবীর পিঠ থেকে মাটি সংগ্রহ করলো, বিশাল মাটির স্তূপ হয়ে গেল। আল্লাহ তাআলা সেই মাটি দিয়া 60 গজ লম্বা, 120 হাত লম্বা বিশাল আদমকে আল্লাহ তৈরি করলেন ডাইরেক্ট মাটি দিয়ে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেজন্যই তো আদমের সন্তানদের মাঝে মাটির প্রভাব দেখা যায়, কারণ পৃথিবীর কোন জায়গার মাটি আছে সাদা, তাই আদমের কিছু সন্তানও আছে ডাইরেক্ট সাদা। পৃথিবীর কোন জায়গার মাটি আছে একবারে কালো, তাই আদমের সন্তানদের মাঝে কেউ কেউ আছে একেবারেই কালো। পৃথিবীর কোন জায়গার মাটি আছে সাদাও নয়, কালো নয়, আদমের সন্তানদের মাঝেও মিশ্র বর্ণের সন্তান আছে না নাই? রাসূলুল্লাহ বলেন মাটির প্রভাব আদমের মাঝে, তাই সেটা তার সন্তানের মাঝে। কোন জায়গার মাটি আছে বড় শক্ত, তাই আদমের সন্তানদের মাঝে কারো কারো দিল বড় শক্ত। কোন জায়গার মাটি আছে নরম, তাই আদমের সন্তানদের মাঝে কারো মন আছে খুবই। 120 হাত লম্বা আদম আল্লাহ ফেরেশতাদের কথা উপেক্ষা করে বানিয়ে ফেললেন। মিন হামাইম মাসনুন, মিন তিনিন লাযিব, মিন সালসালিন কাল ফাখার। ওই মাটির মাঝে পানি মিশাইয়া দিলেন, আগুন মিশাইয়া দিলেন, বাতাস মিশাইয়া দিলেন। মানুষের দেহের মাঝে 4টা উপাদান, মাটি, আগুন, পানি, বাতাস। এই 4টা মিশাইয়া কাদা মাটি থেকে আদমরে বানালেন। সূর্যের তাপের কারণে ওই কাদা মাটির পানি গেল শুকায়া, এখন হয়ে গেছে এঁটেল, আঠা আঠা। আরো কিছুদিন সূর্যের তাপে রেখে দিলেন। সূর্যের তাপের কারণে আদম আলাইহিস সালামের দেহ এখন ঠনঠনে শুকনা,
আওয়াজ করলে ঠন ঠন করতে থাকে, মিন সলসালিন কাল ফাখাস। চলে গেল বহুদিন। আল্লাহ তাআলা এবার ফেরেশতাদেরকে একদিন বললেন, ও ফেরেশতারা, তোমাদের সকলকে আমি অর্ডার করছি, ওই যে আদমকে বানালাম, আদমের চারপাশে গিয়ে গোল হয়ে সকলে দাঁড়াও। জিবরিল আমিন সহ যত ফেরেশতা আল্লাহ বানিয়েছেন একজনও বাদ নাই। সকল ফেরেশতা এসে আদম আলাইহিস সালামের চারপাশে গোল হয়ে দাঁড়ালো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে আদমের দেহের ভিতরে রূহ ঢুকাইয়া দিলেন। রূহটা আদমের দেহে ঢুকার সাথে সাথে আদম আলাইহিস সালামের পুরাটা বডি এখন আর মাটি নাই, এটা গোশত আর রক্তের মানুষ হয়ে গেল। 1 সেকেন্ডের ভিতরে পরিবর্তন। আদম আলাইহিস সালাম শোয়া থেকে বসলেন, বসা থেকে দাঁড়ায়া গেলেন। ফেরেশতারা সব তাকায় আছে। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। ফেরেশতারা ভাবতেছে এই খলিফা কয়দিন পরে পোলা মেয়ার বাপ হবে, তার ছেলেমেয়েরা কাটাকাটি হানাহানি শুরু করবে। মানুষের ব্যাপারে ফেরেশতাদের নেগেটিভ ধারণা, কারণ তারা জিনদের চরিত্র এর আগে নিজের চোখেই দেখেছে। পৃথিবীতে মানুষ আসার আগে কোন জাতি ছিল? কথা বলতে হবে ভাইয়েরা, বলেন কোন জাতি ছিল? জিন জাতি। ওরা কি করছে? হানাহানি, মারামারি, কাটাকাটি, নিজেরা নিজেরা। আমাদের সাথে ফেরেশতাদের কোনো দুশ্মনী নাই। তারা আদমের বিরোধিতা করেছে কোনো রকমের দুশ্মনীতে, তা না, বরং অভিজ্ঞতার কারণে। আর আগের অভিজ্ঞতারা কি না? ভালো না। তাদের নেগেটিভ সেন্স। এই আদমের সন্তানরা মারামারি হানাহানি করবে, আদমের প্রতি শ্রদ্ধাবোধ তাদের অন্তরে নেই, নেগেটিভ চিন্তার কারণে। আল্লাহ চাইলেন যে না, আমার বড় আদরের খলিফা, আমার বড় আদরের মাখলুক, তার ব্যাপারে ফেরেশতারা নেগেটিভ ধারণা কেন রাখবে? তাই ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, একটা সেকেন্ডের ভিতরে যত এলেম দরকার আদমের ব্রেইনের ভিতরে আল্লাহ সব এলেম ঢুকাইয়া দিলেন। যেখানে আল্লাহ আদম আলাইহিস সালামকে বানালেন সেখানে যত মাখলুক ছিল, উপরে নিচে, সামনে পিছে, ডানে বামে, যত মাখলুক সবার নাম আল্লাহ এক মুহূর্তের ভিতরে শিখাইয়া দিলেন। আদমের প্রথম উস্তাদ কে? বলুন, তার আদমের প্রথম শিক্ষক কে? নবী মুহাম্মাদের শিক্ষক কে? আমরা যে কোরআন পড়ি, আর রহমান আল্লামাল কোরআন, এ কোরআন আমাদেরকেও শিখাইছে কে? শুরু হয়েছে ওখান থেকে। আদম নবীকে আল্লাহ সেকেন্ডের ভিতরে ইলম দিলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, ইলম দেওয়ার পর আল্লাহ এবার ফেরেশতাদের দিকে ফিরে তাকালেন। ফেরেশতাদের দিকে ফিরে তাকিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন এই মাখলুক। তারপরে এবার ফেরেশতাদেরকে বলতেছেন, আম্বিউনি বিআসমাই হাউলা। ও ফেরেশতারা, জিবরিল আমিন বলো তো উপরেরটার নাম কি, নিচেরটার নাম কি, ডানেরটার নাম কি, বামেরটার নাম কি? ফেরেশতাদেরকে বললেন এই মাখলুকগুলার নাম বলো। ফেরেশতারা বলে, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ এগুলোর এলেম তো আমাদের নাই, তুমি তো শিখাও নাই, তুমি যা জানাও নাই আমরা তা জানি না। ক্বালা ইয়া আদম আম্বিউহুম বিআসমাইহিম। এবার আল্লাহ আদমের দিকে ফিরে তাকায়া কয়, আদম ওরা তো পারে না, তুমি তাদেরকে নামগুলো বলে দাও। সুবহানাল্লাহ। আদমের বয়স কয় মিনিট? এই তো মাত্র কয়েক মিনিট, এই মাত্র।
ও আদম, তাদেরকে তুমি বলে দাও। আদম আলাইহিস সালাম এবার মাখলুকগুলোর নাম বলতে শুরু করলেন। তাফসীরে পাওয়া যায় উপরে নিচে ডানে বামে সামনে পিছে সব নাম বলতে বলতে এবার ফেরেশতাদের দিকে তাকায়া বলো, ওনার নাম জিবরিল, ওনার নাম মিকাইল, ওনার নাম মালাকুল মউত, ওনার নাম ইসরাফিল। ফেরেশতাদের নাম পর্যন্ত বলতে শুরু করে দিলেন। ফেরেশতারা তো সব তাজ্জব হয়ে গেছে, আশ্চর্য। কিরে, এ বেটার বয়স হলো কয়েক মিনিট, এত কিছু জানে কেমনে? শিখাইছে কে? জোরে বলেন, শিখাইছে কে? যে জানে তার প্রতি মানুষের সম্মান সহজাত তৈরি হয়। যিনি বেশি জানেন তাকে আমরা এমনি শ্রদ্ধা করি, সে আমার দলের লোক না হইল করি, ঠিক না? যিনি জ্ঞানী মানুষ, আমরা বলি যে হিন্দু হইল। আমাদের স্কুলে যখন আমরা পড়ছি তখন হিন্দু কিছু পণ্ডিত স্যার আছিল, টিচার সম্মানিত। আপনি মুসলিম কিন্তু তাকে আপনি আদাব বলতেন, সম্মান দিতেন। হিন্দু শিক্ষক এখনো আছে না? সে আমাদের ধর্মের না, জাতের না, গোষ্ঠীর না, সে মুশরিক, কিন্তু তার শিক্ষার কারণে আমরা তাকে কি করি? আদম আলাইহিস সালামের প্রতি নেগেটিভ সেন্স 1 মিনিটের ভিতরে পজিটিভ হয়ে গেল। সব ফেরেশতার অন্তরের মাঝে এখন চিন্তার পরিবর্তন। যার ব্যাপারে ভাবছিলাম মারামারি হানাহানি করবে, এখন দেখি বেটা অনেক বড় পণ্ডিত রে। ফেরেশতাদের অন্তরে আদমের প্রতি শ্রদ্ধা তৈরি করে ফেললেন আল্লাহ মুহূর্তের ভিতরে। যখন তিনি তাকায় দেখেন ফেরেশতাদের অন্তরে আদমের প্রতি কোনো বিরূপ চিন্তা নাই, এবার আল্লাহ বল, উসজুদু লিয়া আদম, ও ফেরেশতারা তোমরা সবাই মিলে আদমকে সেজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সবগুলো ফেরেশতা একসাথে সেজদা করলো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ প্রমাণ করে দিলেন আদমের সম্মান আল্লাহর কাছে ফেরেশতার চেয়ে। ও আল্লাহর খলিফারা, তোমাদের পরিচয় খলিফা। তারপরে এবার তাকায়া দেখো আল্লাহর কাছে তোমাদের সম্মান কত বেশি। সব ফেরেশতা আদমরে সেজদা করে ফেললো। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি শুধু আদমকে সম্মানিত করি নাই, আদমের সন্তানদের সম্মানও আমি আল্লাহ বাড়াইয়া দিছি। আদমের সন্তানেরা কোরআন শিখার জন্য, হাদিস শিখার জন্য যখন ঘর থেকে বের হয়ে মক্তবে যায়, মাদ্রাসায় যায়, মাহফিলে যায়, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন তাদের পায়ের নিচে তোমরা পাখা বিছায়া দাও। আপনাদের পায়ের নিচে ফেরেশতা পাখা বিছায়। আল্লাহ বুঝায়া দেয় খলিফার দাম আমার কাছে ফেরেশতার চেয়েও বেশি, কারণ ফেরেশতার আল্লাহর খলিফা না। এ কোরআনের প্রচার ফেরেশতারা করে না, এ প্রচারের দায়িত্ব আমাদের ঘাড়ে। আমরা যখন আল্লাহর কোরআনের প্রচার করব তখনই সমাজে কোরআন কায়েম হবে। যেই কাজ ফেরেশতারা করবে না, এটা তাদের দায়িত্বের অধীনে নাই। আমরা আল্লাহর প্রচারক, আমরা আল্লাহর খলিফা। আমরা যদি আল্লাহর খেলাফতের কাজ প্রচার করি, কায়েম করি, আমাদেরকে আল্লাহ ফেরেশতা দিয়া শুধু দুনিয়ায় পাখা বিছায়া সম্মানিত করবেন না। মানুষ যখন মরে যাবে তখনও কবর থেকে ওঠার পরে ফেরেশতারা যারা প্রকৃত ভালো মানুষ তাদেরকে সালাম দিতে দিতে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা
وقال لهم خزنتها سلام عليكم সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা সম্মান দেখাবে মরার পরেও। আপনি আল্লাহর খলিফা, তাই অনেক দাম। পৃথিবীতে বর্তমানে রাষ্ট্র আছে 228টার মতো, তার মাঝে 196টা হলো স্বাধীন রাষ্ট্র। বাংলাদেশের পক্ষ থেকে 100-র কাছাকাছি রাষ্ট্রে আছে সরকারের প্রতিনিধি। বাংলাদেশ গভর্নমেন্ট তামাম দুনিয়ার সাথে সম্পর্ক স্থাপনের জন্য বিভিন্ন দেশে তাদের রিপ্রেজেন্টেটিভ পাঠায়, প্রতিনিধি পাঠায়, যেটাকে আমরা সাধারণভাবে বলি রাষ্ট্রদূত। দূত মানে প্রতিনিধি, দূত মানে কি? এবার বলুন তো, সৌদি আরবে বাঙালি আছে কত লাখ? 10 লাখ তো হবে, একুরেট আমরা জানি না, ধরেন 10 লাখ। কিন্তু বাংলাদেশ সরকারের প্রতিনিধি কয়জন? সৌদি আরবে মানুষ আছে বাঙালি 10 লাখ, এদেশের লোক 10 লাখ কমপক্ষে, কিন্তু সেখানে সরকারের পক্ষ থেকে প্রতিনিধি আছে মাত্র একজন। এবার বলুন তো, ওই 10 লাখের সম্মান যেমন, ওই একজনের সম্মান সমান না বেশি? কারণ সরকার তাকে প্রতিনিধি বানাইছে, তাই 10 লাখের উপরে তার সম্মান বেশি। আল্লাহর মাখলুক কোটি কোটি, আরে মানুষগুলো আল্লাহর প্রতিনিধি, তাই তাদের সম্মান ফেরেশতার চেয়েও বেশি। এমন সম্মান আল্লাহ দিছে, এমন সম্মান দিছে, ও মানুষ তোমার পায়ের নিচে ফেরেশতা পাখা বিছাইছে। এবার বলুন তো, যার যতটুকু সম্মান যদি ততটুকু রক্ষা না করতে পারে, অপমান আছে না নাই? এ কোরআনের মাঝে আল্লাহ বলে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আবার কিছু মানুষকে আমি সব মাখলুকের নিচে ফালাইয়া দিছি। সবার উপরে তুলেছে, আবার কিছু মানুষকে সবার নিচে ফালাইয়া দিছে। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। কিছু মানুষের আলোচনা কোরআনে করে আল্লাহ বলে, ওরা মানুষ না, ওরা হলো পশু, ওরা পশুর চেয়ে আরো অধম, আরো নিচে। সৃষ্টির মাঝে নিকৃষ্ট। সূরাল বাইয়িনাতে পড়বেন, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, এই সূরার নাম বাইয়িনা। ওই সূরার মাঝে আছে উলাইকা হুম শাররুল বারিয়া। কিছু মানুষ আছে যারা সৃষ্টির মাঝে সর্বনিকৃষ্ট। কুত্তাও সৃষ্টি মাখলুক, শুকরও সৃষ্টি মাখলুক। কিছু মানুষ আছে যারা কুকুর এবং শুকুরের চেয়ে আরো নিচ। আপনি বলবেন আল্লাহ নিচে নিচে কেন? আমি বলবো দোস্ত, আল্লাহ নেয় নাই, তুমি গেছো। আল্লাহ বানায় আমাদেরকে নিচে রাখছিল না উপরে? কথা বলেন, কার উপরে? ফেরেশতার উপরে। এখন নিচে গেছো কেন? ও দোস্ত, কান খুলে শুনুন, যেই জিনিস যত দামি হয় তার বিপরীত দিক তত ঝুঁকিপূর্ণ হয়। আজকের পৃথিবীতে বিদ্যুৎ ছাড়া পৃথিবী অচল বলা চলে। আজকের পৃথিবীতে বিদ্যুতের মতো দামি জিনিস মানুষ যা বানাইছে আর কি, মানুষের বানানো জিনিসের মাঝে বিদ্যুৎ। ওরে বাবা, এটা যদি 6 দিন 1 সপ্তাহ না থাকে তাহলে ঢাকা শহরে মানুষ বসবাস করতে পারে। দুর্গন্ধে এলাকায় থাকা যাবে না, কারণ টয়লেটের পানিও পাওয়া যাবে না। পুরা শহর ভূতুরে নগরী হয়ে যাবে। 10 তলার উপরে কেউ উঠতে, 20 তলার উপর উঠতে পারবে না, লিফট নাই, লিফট অচল। বাজার ঘাট করতে পারবে না, সব শেষ।
বিদ্যুৎ খুব দামি জিনিস, কিন্তু এটা যদি গায়ে লাগে জায়গায় শেষ। বিপরীতে বড় বিপদ। যে ব্যক্তি সাইকেল চালায় অফিসে যায়, ওই বেটার সম্মান কম, বেটার ঝুঁকিও কম। সাইকেল কাইথুইয়া পড়ছে, ঠ্যাং একটা নামাই দিছে, ঝামেলা শেষ। যদি ব্যক্তি সাইকেলের জায়গায় একটা মোটর সাইকেল কিনে আর মোটর সাইকেল লইয়া চা দোকানের সামনে গিয়ে দাঁড়ায়, দেখবেন যে 2-4 জন চোখ মিল্লা চাইব, আরে কেডারে অমুক নিয়ে আইছে, ভাই আইয়েন বইয়েন চা খান, দাম বাড়ছে, অ্যাক্সিডেন্ট করলে ঠ্যাং ভাঙে। যদি প্রাইভেট কার কিনে আর প্রাইভেট কার লইয়া যায় সেখানে খারাইতে পারে, তাহলে চা দোকানদার খারাইয়া যায়, উনারা ডাইকে আইনা বয়া কিছু পয়সা করি পাবে, সম্মান বাড়ছে, অ্যাক্সিডেন্ট করলে মরে যায়। আর ব্যক্তিগত হেলিকপ্টার যদি হয় তাহলে 60 কাম এলাকার এমপির চেয়ে দাম বেশি, অ্যাক্সিডেন্ট করলে লাশ পাওয়া যায় না। আর ব্যক্তিগত বিমান যদি থাকে 60 কাম, অ্যাক্সিডেন্ট করলে লাশ এমন ফসা ফসে, এমন ফোরা ফোরে, লাশের চিহ্ন থাকে না। যত উপরে ওঠো সাবধান, বেশি না হয় নিচে নেমে যাবে। আল্লাহ খলিফা বানায় বড় উপরে দিছিল, কিন্তু নিচে নামতে নামতে কুত্তা সে খারাপ হয়ে গেছে, শুকুরে সে খারাপ হয়ে গেছে। কিছু মানুষ আছে না নাই, ওদের চরিত্রের দিকে তাকালে দেখা যায় পশু এত খারাপ না, এত খারাপ হয়েছে। আল্লাহর কথা ঠিক, 100% ঠিক। দুইটা কুকুর যদি মারামারি করে, দেখবেন যে কিছুক্ষণ কামড়া কামড়ি কইরা জায়গা, বল যখন শেষ তখন জায়গা। কিন্তু মানুষ যদি কামড়া কামড়ি শুরু করে, দেখা যায় হত্যা করে পর্যন্ত। এক কুত্তা আরেক কুত্তারে কামড়ায় একবারে মাইরা লাইছে, এরকম ঘটনা আপনি পুরা বাংলাদেশও পাবেন না। সোলা এলায় আর কি, কামড়াটা আমরা একটু সোলা এলায় পরে যাই। কিন্তু মানুষ যদি লাগে হত্যা করে, শুধু হত্যা করে না, একটা প্রাণী আর একটা প্রাণীকে যদি মেরেও ফেলে, একটা বাঘ আরেকটা বাঘের সাথে লাগে, একটা হাতি আরেকটা হাতির সাথে লাগে, জাতিয়ে জাতিয়ে মারামারি করলে শেষ করে না, যদি করেও মইরা গেলে শেষ। কিন্তু মানুষ মানুষকে মেরে লাশ টুকরা করে, আবার কারেন্ট দিয়া শেক দিয়া শেষ করে দেয়, গলাইয়া ফেলে দেয়, আগুন লাগে জ্বালাইয়া দেয়। মানে নিচে যখন নামে, এত নিচে কুত্তাও নামে না। ভালো জিনিস পচলে নষ্ট বেশি হয়। আমাদের এলাকাতে আগে যারা রিক্সা চালাইতো, ভোরবেলায় মানুষের বাড়িতে কামলা দিত। গরমকালে দেখা যেত যে তারা সকালবেলা ঘুম থেকে উঠে বউরে কইতো যে এই ভান্তা ভাত আসেনি, একটা মরিচ দাও, একটু পেঁয়াজ দাও, অথবা একটা ডিম ভাজি করে দাও। তো ফান্তা ভাত ডিম দিয়া খাইয়া রিক্সা চালাইতে চলে গেছে, কাজ করতে চলে গেছে। বউ পান্তা ভাতের ডেকসি হাতে নিয়ে দেখে ভাতগুলা কেন জানি একটু হালকা গন্ধ গন্ধ লাগে। তো বউ স্বামীরে বলে, আপনি বসেন, আমি একটু কলে নিয়ে একটু ধুইয়া নিয়ে আসি। ওই ফান্তা ভাতের পাতিলটা কলে নেয়, তারপরে কল সাইবা 2-3 বার গসামশা দেয়, তারপরে নাকের কাছে নিয়ে দেখে দুর্গন্ধ আর নাই। স্বামীকে দিছে, স্বামী লবণ মরিচ দিয়া খাইয়া চলে গেছে। এই চালের দাম হলো প্রতি কেজি 45 টাকা, 40 টাকা, 50 টাকা। কিন্তু যদি ফোলার চাল হয়, এটা দিয়ে বিরিয়ানি ফাঁকায় 1 কেজি চালের দাম 250 টাকা, 150 টাকা, 125 টাকা। ওই ফোলাও যদি ফসে আর এটা ধুইতে নেয়, যতবার দিব ততবার ফলাইব, শেষ পর্যন্ত দেখবে যে ফেলেটে পাতিলে নাই। দামি জিনিস তো, পয়সা গেছে, এটার খুঁজে যাওয়ার পাইবা না। মানুষ যদি নষ্ট হয়, সে পশুর সে অদম হয়ে যায়, নষ্ট হবেন না। ও আল্লাহর খলিফা, তুমি ততক্ষণ পর্যন্ত দামি যতক্ষণ পর্যন্ত তুমি খেলাফতের উপরে অটল থাকবে। তাফসীর ইবনে কাসির প্রণেতা আবার বলছে, শুনুন খলিফার কাম কি। ইবনে কাসির প্রণেতা রাহিমাহুল্লাহ বলতেছেন, খলিফা মানে কি? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতাম মিন্নী ইয়াখলুফুনি ফিল হুকমি বিল আদল বাইনা খালকি। তাফসীর ইবনে কাসির প্রণেতা রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ বলতেছে, ও ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফাতাম মিন্নী, আমি আল্লাহ আমার খলিফা বানাতে চাই, আমার প্রতিনিধি। ইয়াখলুফুনি,
ফিল হুকুম, তারা আইনের ক্ষেত্রে, বিধানের ক্ষেত্রে আমার প্রতিনিধিত্ব করবে। বিল আদলি, যখন বিচার করবে, আইন বানাবে, তারা আমি আল্লাহর মতো ন্যায় পরায়ণ হবে। ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম বিল আদল, আল্লাহ ন্যায়ের অর্ডার করছে। আল্লাহ বলছেন ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আল্লাহ আমার উপরে জুলুমকে হারাম বানাইছি। ওয়ালা ইউজলামুনা ফাতিলা, আমার বান্দারা কখনো আমি আল্লাহর কাছে সুই পরিমাণ জুলুমের শিকার হবে না। আমি আল্লাহ জুলুম করি না। সুবহানাল্লাহ পড়েন ভাইয়া। ওয়ালা ইউজলামুনা নাকিরা, আমি আল্লাহ সামান্য সুতা পরিমাণ জুলুম করি না। তারা আমার কাছে সুতা পরিমাণ জুলুমের শিকার হবে না। তো তারা তো আমার বান্দা, আমার খলিফা, আমি যেমন তারাও জমিনে হবে তেমন। ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস বিল আদল। আল্লাহ বলো, দাউদ, আমি তোমাকে জমিনে খলিফা বানাইছি এবং তোমাকে দায়িত্ব দিলাম, যখন মানুষের মাঝে বিচার করবে, ফয়সালা করবে, তখন ন্যায়ের সাথে করবে। আল্লাহর খলিফা, আল্লাহর চরিত্রে তারা চরিত্রবান হবে। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। এই আল্লাহর খলিফারা আল্লাহর রঙে রঙিন হও। কোরআনের আয়াত। কার রঙে? কথা বলেন না আমার প্রিয় ভাইয়েরা, কার রঙে? আল্লাহর রং আছে না নাই? এই রং বলতে কি কালো সাদু এগুলো বুঝাইছে? এখানে আল্লাহর চরিত্র বুঝাইছে। তাখাল্লাকু বি আখলাকিল্লাহ, আল্লাহর চরিত্রে চরিত্রবান। আল্লাহ কি মিথ্যা বলে? কথা বলেন না, মিথ্যা বলে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর চেয়ে অধিক সত্য কথা কেউ বলে না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় সত্যবাদী। সুবহানাল্লাহ পড়েন। এবার বলুন, আল্লাহ মিথ্যা বলে? আল্লাহর খলিফারা মিথ্যা বলা উচিত, কিন্তু বলে কিনা? বলে মানে মিথ্যা পরিকল্পিতভাবে বলে, মিথ্যা বানায়া বানায়া বলে, মিথ্যা ট্রেনিং নেয়। আদালতে কেমনে মিথ্যা সাক্ষী দেবে, মিথ্যা শিখানোর জন্য সেফ হোম নামে জুলমের ঘর বানাইছে। গত 15 বছরে কি পরিমাণ মিথ্যা সারে দেশে হয়েছে তার কোনো হিসাব নাই। যে সমস্ত মানুষগুলাকে যুদ্ধাপরাধী বানায়া ফাঁসি দিয়েছে 11 জনকে, তাদের উপরে এত বেশি পরিমাণ মিথ্যাচার হয়েছে, এক একজনের মিথ্যা হিমালয় পর্বতের ওজনের চেয়ে বেশি হবে। আল্লামা সাঈদী কি দর্শনকারী ছিল? হ্যাঁ না বলেন, চুপ থাকবেন না। আল্লামা সাঈদী কি খুনি ছিল? মানুষের বাসায় আগুন লাগাইছে, অথচ ওনাকে তারা ফাঁসির অর্ডার দিয়েছিল এই মামলাগুলোতে। তিনি খুনি, তিনি দর্শনকারী, তিনি মানুষের বাড়িতে লুণ্ঠনকারী, অগ্নি সংযোগকারী। যেদিন তাকে ফাঁসির অর্ডার দিয়েছে, 100-র উপরে মানুষ তার পক্ষে কথা বলতে গিয়ে গুলি খেয়ে শহীদ হয়েছে। তারা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েছিল, কারণ এই দেশের মানুষেরা জানে আল্লামা সাঈদী খুনি না, দর্শনকারী না, তিনি যুদ্ধাপরাধী না। তিনি তার ছেলের জানাজার নামাজে আল্লাহর কসম করে বলেছে 71 সনের কোন কাদা আল্লামা সাঈদীর গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। আমার প্রিয় ভাইয়েরা, অথচ উনার নামে মিথ্যাচার করা হয়েছে। সাক্ষীদেরকে ঢাকায় এনে সেফ হোম নামে একটা ঘর বানায়া, অফিস বানায়া, কিভাবে মিথ্যা কথা বলতে হবে আদালতে তারা ঘরে বসাইয়া কাগজ কলমে মিথ্যা শিখাইছে। তুমি আল্লাহর খলিফা, তোমাকে কে বললো? তুমি তো জালেম।
মিথ্যক। আমার প্রিয় ভাইয়েরা, ওনার মামলার একজন সাক্ষী ছিল শুকরঞ্জন বালি। ওনার নাম কি আপনারা জানেন? উনি বলেছে আল্লামা সাঈদীর বিপক্ষে মিথ্যা সাক্ষী আমি দিতে পারবো না। হাইকোর্টের সম্মুখ থেকে উনাকে তখন কিডন্যাপ করে ফেলা হলো। উনাকে কয়েক বছর বাংলাদেশে পাওয়া যায় না, তার পরিবার খোঁজ জানতো না। ইন্ডিয়ার কারাগারে রাখা হয়েছিল। ইন্ডিয়া থেকে ছাড়া পেয়ে তিনি বাংলাদেশে এসেছেন। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহকে যেদিন হত্যা করা হলো, অসুস্থতার কথা বলেই উনাকে হাসপাতালে এনেছে, অথচ তিনি অসুস্থ ছিলেন না। ওনাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই জাতি বিচার চায়, বিচার হবে ইনশাআল্লাহ। তার ছেলেরা ইতোমধ্যে বলেছে, একাধিকবার স্টেটমেন্ট দিয়েছে, তাকে হত্যা করা হয়েছে। বলা হয়েছিল তিনি নাকি হৃদরোগে আক্রান্ত, অথচ আপনারা পত্রপত্রিকায়, তার ফেসবুকে দেখেছেন, ইউটিউবে দেখেছেন, তিনি হাসপাতালের সামনে যেভাবে নেমে হাসি দিলেন, অসুস্থ মানুষের মুখ থেকে এমন হাসি আসতে পারে না। কি সুন্দর হাসি দিয়ে বলেন, আপনারা কেমন আছেন? বলে নাই, আসলে তিনি অসুস্থই ছিলেন না। বের হবে সব। ওনার ছেলে অসুস্থতার খবর শুনে নাসিম সাঈদী তার 4 নাম্বার ছেলে ধরে হাসপাতালে গেল। আব্বা অসুস্থ, হাসপাতালে এনেছে। শামীম ভাই ছিলেন আমেরিকায়, মাসুদ ভাই ছিলেন ঢাকার বাহিরে। নাসিম সাঈদী ধরে গেল, চতুর্থ সন্তান। তার প্রথম সন্তান তো মারাই গেল, বুলবুল সাঈদী রাহিমাহুল্লাহ। তার সন্তান চতুর্থ জন হাসপাতালে পৌঁছলো সকালেই। বাবা আসার কিছুক্ষণ পরেই মৃত্যুর আগ পর্যন্ত নাসিম ভাইকে হুজুরের সাথে সাক্ষাৎ করতে দেয় নাই। আমার দোস্ত শুকরঞ্জন বালি হুজুরের শাহাদাতের পরে তার জানাজার নামাজ যখন ফিরোজপুরে হলো, শুকরঞ্জন বালি হুজুরকে এক নজর দেখার জন্য হিন্দু বেটা দৌড়ায় আসলো। অঝরে হুজুরের লাশ দেখে কাঁদলো। মিথ্যাচার চলছে, দেশটা মিথ্যার উপরে ভাসমান ছিল। মে মাসের 5 তারিখে শাপলা চত্বরে শত শত আলেমের বুকে গুলি চালালো। সেদিন শাপলা চত্বরে আমিও ছিলাম। কত আলেমের রক্তে শাপলা চত্বরের রাস্তা ভেসে গেল। অথচ সংসদে দাঁড়াইয়া নেত্রী বলল, হুজুররা নাকি গায়ের মাঝে কালো লাল রং মাইখা শুইয়াছিল। আমরা সাথে করে নাকি রঙের ডিব্বা নিছি। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। ও আল্লাহর খলিফারা, আল্লাহর রঙে রঙিন হও। তিনি সত্যবাদী, তোমরা সত্যবাদী হও। তিনি আদেল, ন্যায় বিচারক, তোমরা ন্যায় বিচার করো। তিনি ইসলাম প্রচার শিখিয়েছেন রাসূলের মাধ্যমে, আমাদেরকে কোরআন শিখাইছেন। শিখায়া বলে দিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। ও নবী, আপনি আপনার উম্মতকে শোনায়া দেন, এ কোরআন আমি শিখাইছি আমি আল্লাহ। এখন তোমরা যদি কোরআন পড়ো, কোরআন শিখাও, তোমরাও সেরা মানুষ হয়ে যাবে। আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। এখন আল্লাহ তাআলা যে বিধানগুলো বানালেন কোরআনের মাঝে, আল্লাহর এই বিধানগুলো আমি শুরুতে বলেছিলাম, ঔষধ বানাইছে কোম্পানি, প্রচার করবে তার প্রতিনিধি। আল্লাহ যে বিধান বানালেন, চোর ধরে হাত কাটো, এই বিধানটা কোরআনে আছে না নাই? এটা প্রচারের জন্য, কায়েমের জন্য প্রতিনিধিদেরকে দায়িত্ব দিছে, তোমরা এই কাজ করো। 53 বছরে করেন নাই, এ চাকরি কিন্তু থাকে না। প্রতিনিধি চাকরি কিন্তু থাকবে না, অনেকেরই নাই। সম্মানের জায়গায় অনেকে নাই, নিচে পড়ে গেছেন নিচে। আল্লাহ তাআলা বলে, আলা লাহুল খালকু ওয়াল আমর। সাবধান, সৃষ্টি যার, আইন চলবে। জোরে বলেন, আইন চলবে কার? সবাই বলুন তো, সৃষ্টিকার। আরো জোরে বলেন, কার? আইন চলবে কার? 53 বছরে চলেছে কি আল্লাহর? ব্রিটিশ আইন চলছে। প্রতিনিধির খবর কি? আপনারা না প্রতিনিধি, আপনারা না খলিফা, আপনারা নবীর উম্মত,
আপনি আবু বকরকে আদর্শ মানেন, ওমরের ফলোয়ার। ওমর তো অর্ধ দুনিয়া কোরআন দিয়ে চালাইছে, চালায় নাই? অর্ধ পৃথিবী করেছো শাসন ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। এ কোরআন দিয়ে ওমর যদি অর্ধ পৃথিবী চালাতে পারে, 56,000 বর্গ মাইল কোরআন দিয়া কেন চলবে না? না চলার কারণ আল্লাহর খলিফারা কোরআন ছেড়ে দিয়েছে। সংসদ ভবনে এমপি আছে 330 জন, 300 জন নির্বাচিত, 30 জন তারা সংরক্ষিত আসনে, 50 জন নাকি 350। মন্ত্রী আছে সেখানে, আবার টেকনোক্যাট কিছু যারা এমপির চেয়ে আরো সম্মানিত। তো আমরা যদি সব মিলে 360-70 জন এমপি ধরি, মন্ত্রী ধরি, সবাই মিলে, তার মাঝে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কতজন? 10 জন, 20 জন, 30 জন। তাহলে বাকি 300 জন মুসলমান, 300 জন বলে আমরা নবীর উম্মত, 300 জন বলে আমরা আল্লাহর খলিফা। তো 300 এমপি সংসদে থাকতে সংসদ আল্লাহর কোরআন দিয়ে কেন চলবে না? ও প্রিয় ভাইয়েরা, সরসিনা দরবারের যে খলিফা আসেনি আমাদের দেশে, পীর সাহেবদের কি আছে? খলিফা আছে। সরমনাই দরবারের খলিফা আছে, মাইজবান্ডারের খলিফা আছে না নাই? দেওয়ানবাগেরও খলিফা আছে। আপনি সিমিলারিটি দেখবেন, আমি উদাহরণটাই জন্য আনছি। সরসিনার পীর সাহেব যেমন টুপি মাথায় দেয়, যেমন গুন্ডিওয়ালা জামা গায়ে দেয়, ঠিক তার খলিফাকে দেখবেন একই টুপি, একই স্টাইলে জামা। সরসিনা দরবারের কোনো খলিফা ঢোল বাজায়? এই ভাইয়েরা কথা বলেন না কেন? সরসিনা কি ঢোল বাজায়? কারণ তাদের পীর সাহেব ঢোল বাজায় না। এবার আপনি দেওয়ানবাগ যান, আটরশি যান, মাইজবান্ডার যান, মাইজবান্ডার দরবারে ঢোল আছে না নাই? ওদের যে খলিফা সারা দেশে ঢোল আছে না নাই? পীর হয় যেমন, খলিফা হয় তেমন। খলিফা মানে প্রতিনিধি। তিনি কার প্রতিনিধি? নিশ্চয় তার উপরে যিনি তার। তো আমরা কার প্রতিনিধি? কথা বলেন কার? আচ্ছা, উপরে যিনি থাকবে পীর, তার সাথে যদি তার খলিফার মিল থাকে, আল্লাহর চরিত্রের সাথে আমাদের মিল দরকার আছে না নাই? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ তাওআন ওয়া কারহা। আল্লাহ কোরআনে বলেন, আকাশ এবং জমিনে যত মাখলুক দেখো, ইচ্ছায় অনিচ্ছায় সবাই আমার আদেশ মেনে চলছে। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্য তার গতিপথ পার হয় না, চন্দ্র তার কক্ষপথ অতিক্রম করে না। আমি আল্লাহ যারে যেদিকে যাইতে বলি সে সেদিকে যাচ্ছে। দিনের আগে রাত আসে না, রাতের আগে দিন আসে না। আমি আল্লাহর কথার বাহিরে কেউ চলে না। জঙ্গলের প্রাণীরা আমি আল্লাহর কথা মানে, পানির মাখলুকেরা আমি আল্লাহর কথা মানে। শুধু জমিনটা ও খলিফারা তোমাদের হাতে আমি দিতে চাই, সেখানে আমি আল্লাহ ডাইরেক্ট অ্যাকশনে যাব না। আমি চাইলে জমিনের মানুষগুলাকেও আমি আল্লাহর কথা মানতে বাধ্য করতে পারতাম, কিন্তু মানুষকে আমি স্বাধীনতা দিয়েছি। আর তোমরা যারা খলিফা, তাদের কাছে আমার কিতাবের আইন কায়েম করার দায়িত্ব দিয়েছি। এখন জমিনে আমরা যারা এই কাম করি না, তাদের পরিণতি কি? তাদের পরিণতি প্রিয় নবীজি বলছেন, আল্লাহ তাআলা একবার জিবরিল আমিনকে বললেন, জিবরিল আওহাল্লাহু ইলা জিবরিলা আন আকলিব মদিনাতা কাদাবি আহলিহা। এই জিবরিল, অমুক জায়গায় যাও, ওই এলাকার অধিবাসী সহ পুরা এলাকা উল্টায়া দাও। আল্লাহর কথা না শোনাতে জমিন উল্টায়া দিছে, এমন ঘটনা পৃথিবী কি ঘটে নাই? জর্ডানে যান, এখনো পাবেন ডেড সি সাক্ষী, জমিন পুরাটা আল্লাহ উল্টায়া দিছে লূত আলাইহিস সালামের সঙ্গে। ও জিবরিল যাও, জমিনটা উল্টায়া দাও। জিবরিল আমিন গেলেন,
গিয়ে দেখেন ওই জমিনের মাঝে পাপিষ্ট মানুষের মাঝে একজন নামাজি মানুষ আছে, আল্লাহওয়ালা আছে। জিবরিল আমিন দেখেন লোকটা শুধু নামাজ পড়ে, জিকির করে, আল্লাহওয়ালা মানুষ। জিবরিল ভাবেন যদি এখন জমিনটা আমি উল্টায়া দেই, এক গজবের মাঝে এই লোকটাও তো পড়ে যাবে। তাই তিনি জিবরিল আমিন আল্লাহর কাছে দরখাস্ত করছেন, আল্লাহ তোমার একজন বান্দা পাইছি, তার আমলনামা আমি দেখছি, ইন্না ফীহিম আবদাকা ফুলানান লাম ইয়াসিকা তরফাতা আইনিন। তার আমলনামা ঘেটে দেখি সে একটা চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে 1 সেকেন্ডের কম, মাইক্রো সেকেন্ড। বলে আল্লাহ সে 1 সেকেন্ডের জন্য কোনো গুনার কাজ করে নাই, শুধু নামাজ পড়ে, শুধু জিকির করে, শুধু ইবাদতে মশগুল। এখন যদি জমিন উল্টায়া দেই, গজবে সেও পড়ে যাবে। তুমি কও কি করতাম হেরে? তুমি কইলে দইরাই না আমার একটা পাখার উপর বসায়া দিমু, তারপর গজব দিয়া যাওয়ার সময় এক জায়গায় নামায়া দিয়া চলে যামু। আল্লাহ কয় না, আকলিবহা আলাইহি, জমিনটা আগে তার উপরে উল্টাও। আকলিবহা আলাইহি ওয়া আলাইহিম, এরপর পাবলিকের সাথে রাখো। ওই বেটার উপরে আগে সিরিয়ালে হেরে সামনে দাও, তারপর পাবলিকের দাও। জিবরিল আমিন বললেন, আল্লাহ কেন? অপরাধ কি? গুনাহ তো করে নাই। আল্লাহ জবাব দেন, ফা ইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফিয়া সাআতান কাত্তু। এই লোকটা শুধু নামাজ কালাম করছে, সমাজে হাজারো অন্যায়, এজন্য তার চেহারা রাগে কোনোদিন লাল হয় নাই, সে বাধা দেওয়ার জন্য যায় নাই। এমন ইবাদতকারী আমি আল্লাহর দরকার নাই। তোমারে খলিফা বানাইছি আমার ন্যায় বিচার দিয়া সমাজ চালাতে, চুরির জন্য আইন বানাতে, হাত কেটে দিতে, ডাকাতি করলে শুলে দিতে, জেনা করলে পাথর মারতে, মদ খাইলে আশীর্বাদ লাগাইতে, আমি আল্লাহর আইনে সমাজ শান্তিময় করতে। কিন্তু তোমরা ছিলা, চুরিও ছিল, ডাকাতিও ছিল, সিনেমাও ছিল, সুদও ছিল, ঘোষও ছিল, দর্শন ছিল, চিন্তাই ছিল। আর তুমি মসজিদে গেছো, তোমার মতো ইবাদতকারী দরকার নাই। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যদি মেয়ে ফাতেমা চুরি করে, আমি ফাতেমার হাতটাও কেটেই। এই হলো খলিফার কাজ। ফারুক আজম ওমরের ছেলে মদ পান করেছিল, হযরত ওমর তো নিজের ছেলেটা করে হাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। এই হলো খলিফার কাজ। এখন বাংলাদেশে আমরা নাকি 16 কোটি খলিফা আছি, কিন্তু বাংলাদেশে ইসলাম নাই। খলিফার দায়িত্ব পালন হইতেছে তো ঠিকঠাক মতো? উপায় নাই, উপায় নাই, উপায় নাই। প্রিয় নবী দোয়া করে গেছে, আল্লাহ আমার উম্মতকে তুমি ধ্বংস করে দিও না একবারে সবগুলাকে, চেহারা বিকৃত করো না, জমি গজব দিয়া জমি ধ্বংস করে দিও না। রাসূলের দোয়ায় আমরা বাইসে আছি, না হয় আল্লাহ উল্টায় দিত। এখানে সারা পাইলো সেখানে পাবেন না, আখেরাতে পাবেন না। এজন্য তো আমরা কিছু আল্লাহর বান্দা আছি, আমরা আল্লাহর জমিনটাকে আল্লাহর রঙে রঙিন করার জন্য কথা বলি, কাজ করি। আমরারে ফাঁসি দিল, আমরা থামি না, জেলে নিল থামি না, মারলেও থামি না, গুলি দিল থামি না। শুধু আল্লাহর আইনের কথা বলতে গিয়ে দেশে 100 মামলা খাইছে এমন লোক আছে না নাই? আর 40-50টা তো অ্যাভেলেবেল। ধৈরা নিয়া রিমান্ডের নামে প্লাস দিয়া নখ তুলে ফেলছে, কাঁচা নখ টাইনা তুলে ফেলছে, 2 হাঁটু অসল করে দিছে, পায়ে ঠেকাইয়া গুলি করে দিছে। এমন আল্লাহর বান্দা দেখেছি। ভেবেছিলাম দেখে পুলিশের কাঁধে ভর দিয়ে যখন আদালতে এজলাসে গেছে, তখন ভেবেছি সুস্থ আর হবে না, কিন্তু ফিরে এসেছে, হাসপাতালে ছিল, সুস্থ হয়েছে। কয়দিন পরে দেখি আবার ইসলামী আন্দোলনের মিছিলে চলে গেছে। আজীব। এগুলো হলো খলিফা। এই কাজ করতে গিয়ে নবীরা মাইর খায় নাই? কথা বলেন না, বলেন না, মাইর খায় নাই?
সাহাবারা মাইর খায় নাই, রাসূল জেলে যায় নাই, ইমাম হুসাইন কল্লা দেয় নাই, আমির হামজা কলিজা দিয়েছে। আল্লাহর খলিফাদের কাজ। এজন্য আসুন না আমরা খেলাফতের কাজটা করি, এ জমিনটাকে কোরআনের রঙে রঙিন করি। এবার সুযোগ এসেছে, অগাস্ট বিপ্লবের পরে আমরা নতুন করে স্বপ্ন দেখছি। কারণ সরকার প্রধান যখন পালিয়ে গেল, প্রধানমন্ত্রীর সাথে সম্পৃক্ত ধারা মুলতবি হয়ে গেল। মন্ত্রী পরিষদ যখন পালিয়ে গেল, তাদের সাথে সম্পৃক্ত সাংবিধানিক ধারাগুলো মুলতবি হয়ে গেল। 300 এমপি একসাথে পালিয়ে গেল, এমপির সাথে সম্পৃক্ত ধারাগুলো আলটিমেট মুলতবি হয়ে গেল। প্রশ্ন উঠেছে, এই সংবিধান থাকবে কি থাকবে না? অনেকে বলেছে রিরাইট করো, নতুন করে লেখো, কেউ বলেছে সংস্কার করো। আমি বলতে চাই সংস্কার না, এটাকে সরাইয়া দাও, সরাইয়া কোরআনকে সংবিধান বানাইয়া দাও। আমরা 92% মুসলমান। কোরআন যদি সংবিধান হয়, তাহলে আমরা দুনিয়াতে এমন শান্তিময় পৃথিবী পাবো যেটা পৃথিবী দেখেনি কোনোদিন। আমরা দেখিয়ে দেব ইনশাআল্লাহ। রাসূলের যুগে দেখেছিল, সাহাবীদের যুগে দেখেছিল, দীর্ঘ সময় পরে আমরা বাংলাদেশকে সেটা আবার দেখাতে চাই। সুযোগ আছে না নাই? সুযোগ আছে না নাই? এবার সুযোগ আছে। জালেমরা পালিয়ে গেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলছে রাশেদ খান মেনন, হাসানুল হক, ওরা এখন 14 শিকের ভিতরে আছে। তা আমাদের কথা বলার সুযোগ এসেছে। এবার মাথা তুলে দাঁড়ান না, সব আলেম একসাথ হয়ে যান না, সব নামাজি একসাথ হয়ে যান না। ডক্টর কামালের লেখা এ বস্তা পচা সংবিধান আমাদেরকে শান্তি দিতে পারেনি। দিবে কিভাবে? কোরআন বলেছে চোর ধরে হাত কাটো, ওরা বলছে না জেলে দাও। জেলে দিয়া লাভটা কি? সত্য ডাকাইত হয়। জেলখানা যাইয়া কি মানুষ ভালো হয়? কয়জন ভালো হয়? বরং ডাকাত হয়ে বের হয়। সৎসঙ্গে স্বর্গবাস। জেলখানায় ডাকাতের লগে থাকেনি তো সেখানে ডাকাতি শিখে বাহির হইয়া ডাকাতি করে, কি লাভ? ইসলাম খুব সুন্দর, খুবই সুন্দর। এই যে সুর দইরা আপনারা জেলে দেন, আমাদের কুমিল্লা জেলখানা আছে না, কাছেই তো আছে। আচ্ছা, যেই বেটা চুরি করছে, এ বেটা ভালো মানুষ না খারাপ মানুষ? খারাপ মানুষ না? আচ্ছা, ওরে জেলখানা যখন নিয়ে ঢুকাই দিলেন, 6 মাস জেল দিলেন, 1 বছর জেল দিলেন, এই 1 বছরে জেলখানার ভাড়া দেয়নি, হাতে বিদ্যুৎ বিল দেয়নি, খাবারের টাকা দেয়নি, পানির টাকা দেয়নি, তো চোরের মাগনা খাওয়ান কেন? আমার কথা যুক্তি আপনাকে জবাব দিতে হবে। চোর কি ভালো না খারাপ? তোরে মাগনা খাওয়াচ্ছেন কেন? মাগনা বিদ্যুৎ দিচ্ছেন কেন? মাগনা পানি দিচ্ছেন কেন? এই যে সরকার টাকা দেয়, টাকাটা সরকারের না জনগণের? আমার পকেটের টাকা চোরকে খাওয়াবেন কেন? দরকার নাই। ইসলাম বলেছে হাত কেটে দাও, ধরবেন হাত কেটে দেবেন। হাত কাটা চোর দেখে অন্য চোরেরা চুরি ছেড়ে দেবে, তারের মতো সোজা হয়ে যাবে। প্রধানমন্ত্রী বললেন উনার বাড়ির ফিয়ন নাকি কত কোটি টাকার মালিক? 400 কোটি। আচ্ছা, বেটা কি চাকরি করে কামাইছে? চাকরি করে তোরা কামান যায়? আমার বন্ধু 400 কোটি টাকা কোত্থেকে আসলো? নিঃসন্দেহে দেশের টাকা কোনো না কোনো ভাবে সে 2 নম্বরই করে কামাইছে। এই দেশের টাকা কানাডায় বেগম পাড়া বানাইছে, এমপি মন্ত্রীরা কানাডায় বাড়ি বানাইছে। আমাদের একজন পুলিশের অফিসার ছিল, বেনজির তার নাম। আসলেও বেনজির কোনো নজির নাই। উনি নাকি 10,000 কোটি টাকার মালিক। পত্রিকায় দেখলাম, আল্লাহ ভালো জানে। তবে আমি সাক্ষী, আমেরিকায় তার অনেকগুলো বাড়ি আছে। তার বাড়ি আমেরিকাতে যে কেনা, কিন্তু ও বেটার ঘরে আমি দাওয়াত খেয়েছি বাফেলোতে, নায়াগ্রা জলপ্রপাতের পাশে। চমৎকার বাড়ি বানাইছে, আল্লাহর বান্দা, ছেলেটি মানুষ। দাওয়াত খেতে গেলাম তার বাসায়, তখন গল্প করতে গিয়ে আমারে বলল যে উনার কাম আমি এই দেশে করি, 1-2 বছর আগে ছেড়ে দিছি, এখন ব্যবসা করি। আমার ভাইয়েরা, হারুন আঙ্কেল নাম একজন ছিল না, এসপি হারুন, হাজার হাজার কোটি টাকার মালিক। কোথায় টাকা পেল এত? দেশের টাকা লুট করেছে। এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে বিদেশে টাকা পাচার করেছে 80,000 কোটি। দেশটাকে তারা তলাবিহীন জুরি বানিয়ে দিয়েছে। চোর ধরে যদি হাত কাটার আইনটা আমরা ঢুকাতে পারি সংসদে,
এই চোরগুলার টাকা দেশে ফিরিয়ে আনা যায়। এমপি চোর হাত কেটে দাও, মন্ত্রী চোর হাত কেটে দাও, সচিব চোর হাত কেটে দাও। এ জাতীয় বড় বড় অফিসার নেতার হাত কাটা দেখে আগামী 50 বছরের নেতারা চুরি করবে না, ঠান্ডা পানি খাবে। ঠেলার নাম মায়ের উপরে ওষুধ, মায়ের পাগলও সোজা হয়ে। এই জন্য ইসলাম শুধু ওয়াজের কথা বলেনি, আইনের কথাও বলেছে। ওয়াজ দিয়ে শুধু পরিবর্তন যদি হতো, নবী মুহাম্মদকে আল্লাহ সোর ধরে হাত কাটার কথা বলতেন না, বলতেন 10 মিনিট ওয়াজ করে দিয়েন। ওমরের ওয়াজের থেকে আমার ওয়াজ বেশি বেশি কার্যকরী, কাছে দাঁড়ে হবে। ওমর তো উনার ছেলেকে ডাইকাই না, কপালে 2টা চুমু দিয়া বলতো, বাবা 10 মিনিট ওয়াজ করে দিলাম। 80 বেদ দিলেন কেন? এই দেশের মাদক যদি আপনারা বন্ধ করতে চান, তাহলে মাদকের বিরুদ্ধে কথা বললে আর ওয়াজ করলে হবে না। মাঝে মাঝে পত্রিকায় 0 টলারেন্স শব্দ বলে দিছে আমাদের নেতারা, আমরা বুঝে ফেলেছি বাহ সরকার মাদক বিরোধী। এটা একটা ধোঁকাবাজি ছিল। কারণ তারা যে অফিস বানাইছে সেই অফিসের নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, অথচ দেয়া দরকার ছিল মাদক নির্মূল অধিদপ্তর। আমরা কি নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? তোর অফিস কি বানাইছে, এর মানে কিছু কিছু খাও। দেখছেন নি উদ্দেশ্য কত খারাপ, উদ্দেশ্য কত খারাপ। গরিবের ফোলা রাস্তার মোড়ে দাঁড়াইয়া মদ খাবে, ধরে নিয়ে পুলিশ জেলে দিয়ে দেবে। আর ধনির ফোলা শেরাটন হোটেলে গিয়ে মদ খাবে, সাথে মেয়ে নিয়ে নাচবে, ওখানে সেলুট দেবে, কারণ সেখানে মদের বারের অনুমতি দেয়া আছে। এক দেশে 2 আইন দিয়ে মাদক বন্ধ কিয়ামত পর্যন্ত হবে না। ওমরের মতো নিজের ছেলেকে পিটাও, তারের মতো সোজা হয়ে যাবে। আসুন আল্লাহর খলিফার খেলাফত কায়েম করি, চেষ্টা শুরু করি। অনেকে বলে হুজুর কথা ঠিক, তবে আপনারা আরো একটু আগে এলাম, ঠিক না হুজুর? আপনাদের সাথে আসি, এবার ভোট দেব না, কারণ দিলে ভোটটা নষ্ট হইব, পৌঁছবো, তবে আগামীতে দেব হুজুর। আপনারা আরো একটু আগান, আমরাও তো মুসলমান, আমরা তো বুঝি কোরআনের আইন লাগবে, তা আপনারা আগান আরো। বন্ধু হ্যাঁ আমরা আগালাম, কিন্তু আজরাইল আপনাকে এর আগে নিয়ে গেল, আপনার উপায় কি? আপনার উপায় কি? এই জন্য দেশে ইসলাম আসলো কি আসলো না সেটা আপনার ভাবা দরকার নাই। আস-সাইয়্যু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা করব আমরা, পূর্ণতার মালিক কবে তিনি বিজয় দেবেন তিনি জানেন। কিন্তু আমি মরতে চাই এমন অবস্থায় যে আল্লাহর প্রকৃত খলিফা।